তো ওকে একটি ক্যারেজে করে ওর বাবা শহরের বাইরে পাঠিয়ে দেয়। তবে তখনই সুহর জ্ঞান ফিরে আসে। সুহ এটা দেখে তাড়াতাড়ি ওই ক্যারেজ থেকে নেমে যায় আর সেখান থেকে পালাতে শুরু করে। এদিকে দেখানো হয় সুহর বাবার উপরে লোকজন তো অনেক বেশি ক্ষেপেছিল যে সে কেন তাদেরকে অ্যান্টিডোট দিচ্ছে না। তখনই সেখানে সুহ চলে আসে। তবে একটি ব্যারিয়ারের কারণে ও আর ওই পাশে যেতে পারছিল না। আসলে এটা ফুলিংয়ের কাজ ছিল। সবাই সুহর বাবার উপরে রেগেছিল। ঠিক সেই সময় সুহর বাবার কিছু একটা হতে থাকে। আস্তে আস্তে সে আবারও অসুস্থ হতে শুরু করে। সবাই এটা দেখে বুঝতে পারে সে আবারও জম্বি হতে শুরু করেছে। এতে সবাই মিলে তখন তাকে মারতে আসে। সবাই মিলে তাকে পিটাতে শুরু করে। সুহর বাবা ততক্ষণে পুরোপুরিভাবে জম্বিতে পরিণত হয়ে গিয়েছিল। সে একটি লোকের উপরে আক্রমণ করে। তবে তখনই সেখানে একটি ছোট বাচ্চা চলে আসে আর বলে, আমার বাবাকে প্লিজ ছেড়ে দিন। বাচ্চাটিকে দেখে সুহর বাবা আস্তে আস্তে নিজের উপরে কন্ট্রোল আনার চেষ্টা করে আর ওই লোকটিকে ছেড়ে দেয়। তবে সে জানতো সে বেশিক্ষণ নিজের উপরে কন্ট্রোল রাখতে পারবে না, তাই তখন চিল্লাতে শুরু করে আর বলতে থাকে, আমি তো গডের উপরে বিশ্বাস করেছিলাম, কিন্তু আজকের পরে আমার মনে হচ্ছে যে এখানে কোনো গডই নেই। না হলে আমাদেরকে কেউ বাঁচাতে আসছে না কেন এখনো? সুহর বাবা বলে, ব্যাস আর কোনো উপায় নেই। তবে মরার আগে সে নিজের গার্ডকে বলে গিয়েছিল যারা এখনো সুস্থ আছে তাদেরকে যেন রক্ষা করে এই সিটির বাইরে নিয়ে যাওয়া হয়। যে সিটির মানুষরা একটু আগে তাকে কিনা মারার চেষ্টা করেছে, এখনো সে তাদের কথাই ভাবছে। যাই হোক, এরপর সে তলোয়ার নিয়ে নিজেকেই নিজে মেরে ফেলে, যেটা সুহ নিজের চোখে দেখে। এরপর ফুলিং সেই ব্যারিয়ারটি ভেঙে দেয়, যার কারণে সুহ তখন দৌড়ে নিজের বাবার কাছে আসে। সুহ অনেক বেশি কষ্ট পায় আর চিল্লিয়ে বলতে থাকে, তোমাদের কারণে আমার বাবার আজ এই অবস্থা। তোমাদেরকে বাঁচাতে গিয়েই সে মারা গিয়েছে, আর তোমরা কি না আমার বাবাকেই মারতে গিয়েছিলে? সুহর বাবা সেখানেই নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এটা দেখি সুহর ভিতরে তখন সেই পাথরের পাওয়ার জেগে উঠতে শুরু করে। ওর ভিতরে 5টি চিন্তার মধ্যে একটি চিন্তা জেগে ওঠে, যেটা কিনা ছিল দয়ালু। ওই পাথরের শক্তির কারণে শহরের সবাই তখন ঠিক হয়ে যায়। কিছুক্ষণ পর পরিবেশ আবারও ঠান্ডা হয়ে যায়। সুহু আস্তে আস্তে নিচে পড়তে থাকে। তখনই সেখানে ফ্যানও চলে আসে আর ওকে বাঁচিয়ে নেয়। সুহু তখন অজ্ঞান ছিল। আমরা দেখতে পাই ওর স্পিরিট তো ওই গোপন সমুদ্রে আবারও চলে এসেছিল, যেখানে ওই ডিভাইন লর্ডকে দেখতে পায়, যে একদম ফ্যানের মতো দেখতে ছিল। সুহু এখানে তাকে দেখে বলতে থাকে, প্লিজ আমার বাবাকে বাঁচিয়ে নিন, যেভাবে আপনি কয় বছর আগে আমার বোন শিকে বাঁচিয়েছিলেন। তার জন্য দরকার হয় আমি আমার প্রাণ আপনাকে বলিদান দিয়ে দেব। তবে ডিভাইন লর্ড বলে, আমার দ্বারা এটা সম্ভব না, এটা তুমি পারবে। যেটাতে সু অবাক হয়ে জিজ্ঞাসা করে, কোনো ডেমন পারবে না? কোনো ইমমর্টাল পারবে না? একজন মানুষ কি করে পারবে? আমি তো একজন সাধারণ মানুষ। ডিভাইন লর্ড বলে, পারলে তুমিই পারবে। তার জন্য তোমাকে নিজের ভিতরে থাকা পাথরের শক্তিকে জাগিয়ে তুলতে হবে, ওই 5টি জিনিস খুঁজে। সুহো তার কাছে আর কিছু জিজ্ঞাসা করতে যাবে তার আগেই ডিভাইন লর্ড সেখান থেকে সুহোকে বের করে দেয়। এরপর সুহোর জ্ঞান ফেরে। সুহো জিজ্ঞাসা করে, আমার বাবা কোথায়? জং জং সুহোকে ওর বাবার কাছে নিয়ে যায়। দেখানো হয় ওর বাবা একটি কফিনের ভিতরে, যেটা দেখে সুহো সেখানে অনেক বেশি কান্না করে। এদিকে আমরা ফ্যানিউকে দেখতে পাই, যাকে ইমমর্টাল মাস্টার বলে, আমি জানি যে তুমি এখন অসুস্থ, তোমার ওই পাথরেরও দরকার রয়েছে, আর এর জন্যই তুমি সুহুকে ব্যবহার করতে চাচ্ছ। তবে আমি তোমাকে একটি কথা বলছি, সুহুকে কখনো কিছু করার জন্য জোর করো না। সদ্য ওর বাবা মারা গিয়েছে। ফ্যানিও তো এগুলো চুপ করে শুনছিল। এদিকে আমাদেরকে দেখানো হয় যে নিউ ফুলিংকে অনেক বেশি পানিশমেন্ট দিচ্ছিল। ও ফুলিংকে বলে, তুমি কি জানো যে এখন তোমাকে আমি কেন পানিশমেন্ট দিলাম? ফুলিং বলে, হ্যাঁ, কারণ আমি চংজংকে বাঁচিয়েছিলাম। জেনিও বলে, আমি তোমাকে 1 মাসের সময় দিলাম, যাও চংজংকে মানিয়ে নাও, ও যেন আমার হয়ে কাজ করে। আর যদি এটা না করতে পারো তাহলে ওকে আমি মেরে ফেলবো, সাথে তোমার অবস্থাও করুণ হবে। এদিকে এখন পর্যন্ত সুহো নিজের বাবার জন্য কান্না করছিল। ও তখন চংজংকে বলে, আমি জানি আমার বাবার মৃত্যুর পিছনে তোমার কোনো হাত নেই, কিন্তু তারপরও তোমার সাথে আমার আর কোনো রকম সম্পর্ক রাখা একেবারেই সম্ভব নয়, তাই তুমি এখান থেকে চলে যাও। এটা শুনে চংজং অনেক কষ্ট পায়। এরপর আমাদেরকে দেখানো হয় সুহো নিজের বাবাকে সমাধি দিয়ে দেয়। সুহো সেখানে বসে প্রতিজ্ঞা করে, আমি অবশ্যই আপনার মৃত্যুর প্রতিশোধ নেব। তখনই সেখানে ফ্যানিও চলে আসে। ফ্যানিও বলে, আমি তোমাকে তোমার প্রতিশোধ নিতে সাহায্য করব, আমার সাথে চলো। কিন্তু সুহো এতে না বলে। সুহোর উপর অনেক বেশি রেগেছিল। সুহো বলে, আজ আমার বাবার মৃত্যুর জন্য তুমি দায়ী,
তুমি যদি আমাকে অ্যান্টিডোটের জায়গায় ওই আগাছা না দিয়ে এটা বলতে যে তোমার কাছে কোনো অ্যান্টিডোট নেই, তাহলে হয়তো আমার কাছে সময় থাকতো অন্য উপায় বের করে আমার বাবাকে বাঁচানোর। কিন্তু তুমি সেটা হতে দাওনি। তবে ফ্যানও তখন ওর হাত ধরে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এটাতে সুহ রেগে গিয়ে নিজের হেয়ারপিন বের করে ওর বুকে ঢুকিয়ে দেয় আর বলে, আমি তোমার সাথে কোথাও যাব না। তখন সেখানে চংজং চলে আসে আর ফ্যানি ওকে বলে, ওকে ছেড়ে দাও, তুমি ওকে এখান থেকে কোথাও নিয়ে যেতে পারবে না। ফ্যানিও বলে, আমি তো ওকে এখান থেকে নিয়েই যাব, পারলে আমাকে আটকে নাও। এটা বলে ও সেখান থেকে সুহোকে জোর করে নিয়ে যায়। এদিকে আমাদেরকে ফুলিংকে দেখানো হয়, যার স্পিরিট বিস্ট ওকে বলে, ওই চংজং আপনাকে একবার বাঁচিয়েছে বলে আপনি ওর উপরে এরকম সিম্প্যাথি দেখাচ্ছেন, যার কারণে মাস্টার আপনাকে আজকে অনেক পানিশমেন্ট দিয়েছে। ফুলিং বলে, এটা কোনো সিম্প্যাথি নয়, এটা একটা ফিলিংস যেটা আমি নিজেও বুঝতে পারছি না। এদিকে দেখানো হয় ফ্যানিও তো সুহোকে জোর করে নিজের রাজ্যে নিয়ে এসেছিল, তবে সুহো এখানে একদমই থাকতে চাচ্ছিল না। যেটাতে ফ্যানিও বলে, তোমার মধ্যে ওই পাথরটি রয়েছে, ওই পাথরটি আমার, তার মানে তুমিও এখন থেকে আমার, তাই এখান থেকে তুমি এক পাও নড়তে পারবে না। যেটাতে সুহো তখন একটি তলোয়ার বের করে আর নিজেকেই মারতে যায়। তবে তার আগেই ফ্যানিওকে আটকে নেয়। ফ্যানিওকে বলে, তুমি কি নিজের বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে চাও না?